আমাদের এই দেশের শেয়ার বাজারের মহানায়ক দরবেশ বাবা, তিনি বেনজিরের পক্ষে একটা স্টেটমেন্ট দিয়েছিল কয়দিন আগে, দেখছেন? কেন দিছে? ওই যে বেনজিরের বিয়ে অ্যাকাউন্ট লঙ্কা বাংলা ফাইন্যান্স, আমাদের দেশে একটা এই ইয়েতে স্টক এক্সচেঞ্জের একটা কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি, লঙ্কা বাংলা ফাইন্যান্স। তার মালিক হলো কে? সালমান এফ রহমান। বেনজিরের যেই শেয়ার ছিল শেয়ার মার্কেটে, ওই ফাইন্যান্স কোম্পানিতে তার বিও অ্যাকাউন্ট ছিল। ওই অ্যাকাউন্টের যত আপনার শেয়ার ছিল সবগুলি শেয়ার ট্রান্সফার করে, এটা নিয়ম আছে, বিধান আছে, ট্রান্সফার করে তার বিও অ্যাকাউন্ট থেকে লঙ্কা বাংলা ফাইন্যান্সের বিও অ্যাকাউন্টে নিয়ে চলে গিয়েছে হাজার হাজার কোটি টাকা। এই সালমান এফ রহমানকে ওই বেনজিরের মামলায় আদালতে আসতে হবে। যেমন বেনজিরের স্ত্রী আদালতে যেতে হবে, তার সন্তানরা আদালতে যেতে হবে। এই সমস্ত সম্পত্তির কেয়ারটেকাররা, এবং আমাদের এই যে বড় ধরনের একটা জুয়ারি আছে বাংলাদেশে, এই জুয়ারির নাম হলো সাকিব আল হাসান। ওর লোক, ওর পার্টনারশিপ ব্যবসা কোন জায়গায় আছে জানেন? সাতক্ষীরাতে তার কুমিরের খামার আছে, সেখানে বেনজিরের বিনিয়োগ আছে। সাতক্ষীরাতে চিংড়ির ঘের আছে, সেখানে বেনজিরের বিনিয়োগ আছে। সাতক্ষীরাতে তার মৎস্য খামার আছে, সেখানে বেনজিরের বিনিয়োগ আছে। রবি ভাই, এই বেনজিরের শালা শাশুড়ি সবাই নাকি এলাকায় অত্যাচার নির্যাতন করে মানুষ সম্পদ দখল করেছে। ওরা এই সম্পত্তি দখল করার দরকার হয় না, অত্যাচার নির্যাতনের দরকার নেই। মিশন ভাই আপনার কই, আমি আইজির শালা, এই কথাটা চাওয়ার পরে এদেশের বহুত মানুষ এসে আমারে, হে ভাই আসসালাম আলাইকুম, এই প্যাকেটটা দেখেন, যারা অবৈধ কর্মকাণ্ড করে এমনি আমার প্যাকেট দিয়ে যাইব। আমি কি ওর কাছে, এই যেগুলি আমাদের সাংবাদিকরা বলে, বিভিন্ন লোক বলে যে অত্যাচার করে নিচ্ছে, আর না, অত্যাচার লাগে না তো। আমি বেনজিরের শালা, এ কথা শোনার পরে যে হিরোইন বেছে, ওই শালা তো আমার মান্থলি দিতেই, যে শালায় ফুটপাতের থেকে চান্দা উঠায় ও তো আমার টাকা দিতেই। এটার জন্য আমি কেউ চোখ রাঙানোর দরকার হবে না তো, এটা অটোমেটিক্যালি পাওয়া যায়, এটা একটা বেনিফিট আছে ভাই। আপনি আজকে যে কথা বলছেন, তাহলে বেনজিরের সম্পত্তিতে আপনি কেয়ারটেকার নিযুক্ত করলেন। কেয়ারটেকার মানে হলো অ্যাডমিনিস্ট্রেটর। তাইলে প্রমাণিত যে বেনজির অবৈধভাবে সম্পত্তি অর্জন করছে, আয় বহির্ভূত সম্পত্তি তার আছে, জ্ঞাত আয় বহির্ভূত। তাইলে সে আসামি হওয়ার জন্য আর কোনো উপমার দরকার নাই, আর কোনো কিছুরই দরকার নেই, এটাই যথেষ্ট। এবং যে আজিজের কথা, যে মোটা আজিজ ভাই, আমি শুনছি বিভিন্ন বাহিনীতে, আমি আমেরিকান বাহিনী করে দেখি, সোলজার করে, এই যে যুদ্ধ হইতেছে আপনার, এই যে কি জানি ফিলিস্তিনদের নিয়ে গাজাতে, এই যে আমি যে সোলজার করে ভিডিও ক্লিপে দেখি, স্লিম স্টেট লো হয়, হামাসের যুদ্ধ কোন তাগর শরীরের অবস্থা যেরকম ফিটনেস, আর আমার দেশের সেনাবাহিনীর প্রধানের নাম হলো মোটা আজিজ, যার নাকি ফিটনেস নাই, হেরে সেনাবাহিনীর প্রধান মানুষ। বেনজিরের পেট হলে 56 ইঞ্চি, হেবেটারে পুলিশ রাইজি বানাইছে, যার ফিটনেস নাই। আর বাহিনীতে ফিটনেস এর প্রয়োজন আছে। আপনারা আমি বলি, এই যে শামসুল মুমিন চৌধুরী, রবি ভাই আমি এক মিনিট ভাই রাখেন, আমি শেষ করি। এই শামসুল মুমিন চৌধুরী যুদ্ধে আহত হয়েছিল, তার একটা পায়ে গুলি লাগছিল, সে কিন্তু আর মেজর থেকে কিন্তু উপরে যেতে পারে নাই, তাকে সেনাবাহিনী থেকে ফেরত চলে আসতে হয়েছিল। সেনাবাহিনী এবং বাহিনীগুলিতে আই টেস্ট হয়, বছর বছর আই টেস্ট হয়। যদি চোখে সে কম দেখে তাইলে তাকে অবসরে পাঠায় দেয়। 56 ইঞ্চির পেট লইয়া হেবেটা পুলিশের প্রধান হয়।
62 ইঞ্চি পেট লইয়া আমার দেশে সেনাবাহিনীর প্রধান হয়, র্যাবের প্রধান, এগুলো লজ্জাজনক। র্যাবের প্রধান হয়, লজ্জাজনক। শুধু তাদের এই অবৈধ সরকার তার ক্ষমতা টিকে রাখার জন্য এই সমস্ত আনফিট ফিজিক্যালি লোকগুলিগুলো বিভিন্ন বাহিনীতে নিয়োগ দিয়ে বসায় রাখছিল, যার কারণে এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড তারা করতে সুযোগ পাইছে। এখন আমাদের দেশের নীতিগতভাবে আমি বলি, কিছুক্ষণ আগে আপনি বলছেন সাইবার পুলিশ বাহিনী বানানো হবে। আমি একটু আগেই বলছি রক্ষী বাহিনী বানিয়ে যেমন শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতে পারেনি, সাইবার পুলিশ বানাইয়া শেখ হাসিনা আর তার আওয়ামী লীগ সরকার বেঁচে থাকতে পারবে না। আমার মতো লোকরে হয়তো কারাগারে নিয়ে যাবে, হয়তো আমার মৃত্যু কারাগারে হবে, কিন্তু একটা প্রজন্ম প্রতিবাদ করবেই, করতেই থাকবে। আমাকে নিচ্ছিন্ন করে আপনি ক্ষমতার মসনদে বসে থাকবেন, সেটা কোনোদিনও কল্পনা করবেন না। সাইবার পুলিশ কেন, আরো অন্য কিছু কইরাও শেষ রক্ষা করতে পারবেন না। আজকে আপনাদেরকে বলে দিই, এই দেশের নাগরিক হিসাবে, সিটিজেন হিসাবে আমি বলছি, এই সরকার, এই আমলা, এই প্রশাসন যারা অন্যায় ভাবে, যারা ওত পড়েছিল, রাগ বিরাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র এবং জনগণের কল্যাণে কাজ করব, এই শপথ নিয়ে বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন সংস্থায় আপনারা চাকরি করছেন, সেই শপথ ভঙ্গ করছেন। আপনি শাস্তিযোগ্য অপরাধী করেন নাই, আপনার পরিবার বংশানুক্রমিক ভাবে এই অন্যায়ের শাস্তি ভোগ করতে হবে পৃথিবীতেও এবং কিয়ামতের মাঠে। ভাববেন না যে অপরাধ আমি করলাম, এই অপরাধ কেউ জানে না, তা নয়। অপরাধ, এটা একটা কথা বলছে যে বেনজিরের সম্পত্তিতে তারা গুলশানের মনে 4টা ফ্ল্যাটের কথা বলছে, আর অন্যান্য সম্পত্তিতে বলে যে ইতিমধ্যে আমরা 4টা ফ্ল্যাট আমরা বুঝে নিছি দুদক, এবং অন্যান্য সম্পত্তিতে তারা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতেছে। তো বেনজিরের যে 34টা অ্যাকাউন্ট আপনার সিজ করা হলো, দুদক কি করলো? তো সেখানে কি পাওয়া গেল? যা দেখা গেল যে 34টা অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। খামারে গরু নাই, পুকুরে মাছ নাই। দুদক কি পাইলো? দুদক পাইলো গোড়ার আন্ডা, যেটা আমরা বজা কই, গোড়ার আন্ডা পাইছে দুদক। বেটার খামারের গরু থাকে না, বেটার পুষ্কুনির মাছ থাকে না, ব্যাংকের টাকা থাকে না। আপনার এমন একটা ন্যাক্কারজনক ঘটনা আপনারা দেখেছেন,